ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব গাজওয়াতুল হিন্দ। ইমাম মাহদীর আবির্ভাবের সময়গুলোতে হিন্দুস্তানে মুসলিম ও মুশরিকদের মাঝে এক যুগান্তকারী লড়াই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সেই লড়াইয়ের নাম গাজওয়াতুল হিন্দ। প্রিয় ভাই ও বোন, উপমহাদেশের চলমান পরিস্থিতির দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট রচনার প্রক্রিয়া এখন থেকেই শুরু হয়ে গেছে। হিন্দুত্ববাদের কালো কুয়াশায় দ্রুত ঢেকে যাচ্ছে উপমহাদেশ। গাজওয়াতুল হিন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতিও এক মোবারক জিহাদ, যে জিহাদে অংশগ্রহণ করার জন্য স্বয়ং সাহাবায়ে কেরামও লালায়িত ছিলেন। সুনানে নাসাই 3174 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 7128 নম্বর হাদিস এসহ আরও অনেকগুলো হাদিসে বর্ণিত একটি হাসান হাদিসে এসেছে, সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়াতুল হিন্দের প্রতিশ্রুতি দিয়েছেন, যদি আমি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জান মাল সব কিছু তাতে কোরবান করব। এতে যদি শাহাদত বরণ করি তাহলে আমি হব শ্রেষ্ঠ শহীদ, আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। প্রিয় ভাই ও বোন, মোবারকি জিহাদে অনেক রক্তক্ষয়ী ও সর্বগ্রাসী লড়াই হবে। আল্লাহর ইচ্ছায় অবশেষে মুসলিমদেরই বিজয় হবে। কিতাবুল ফিতানে একটি বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের একটি দল হিন্দুস্তানে লড়াই করবে, আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের বিজয় দান করবেন। তারা হিন্দুস্তানের শাসকদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে, আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দেবেন। অতঃপর মুসলিমরা সেই যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে সিরিয়ায় পেয়ে যাবে। আল ফিতান হাদিস নম্বর 1236। যদিও একটি হাদিসটি দুর্বল আছে। গাজওয়াতুল হিন্দের বিজয়ের পর এই বাহিনী জর্ডান নদীর তীরে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধেও লড়াইয়ে অংশগ্রহণ করবে। একটি বিশুদ্ধ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এমনকি এ যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে। এই মুবারক জিহাদে যারা অংশগ্রহণ করবেন তাদের ফজিলতের জন্য এতটুকুই যথেষ্ট যে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ওয়াদা করেছেন। সুনানে নাসাই, মুসনাদে আহমদ সহ আরও অনেকগুলো হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে হতে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে, আর দ্বিতীয় একটি দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে মিলে যুদ্ধ করবে। হাদিস নম্বর সুনানে নাসাই 3175, মুসনাদে আহমদ 22396, হাদিসটি হাসান। প্রিয় ভাই ও বোনেরা, আজকে সংক্ষেপে আলোচনা করলাম গাজওয়াতুল হিন্দ সম্পর্কে। আপনারা জানলে অবাক হবেন যে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে ভারতে দেখেন, মিডিয়ার মাধ্যমে দেখেন, হিন্দুস্তানে ভারতের যুবকেরা এ ব্যাপারে সচেতন, অথচ মুসলিমরা এখনো ঘুমিয়ে আছে, এ ব্যাপারে উদাসীন। যারা এই হাদিসগুলোর অপব্যাখ্যা করে তাদের ব্যাখ্যা থেকে দূরত থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।